কোয়েল পাখির বাচ্চাকে প্রথম দিন থেকে রানিং ডিম পাড়া পর্যন্ত কি কি ঔষধ ও খাদ্য দিবেন। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কোয়েল পাখির জীবন দশার প্রথম দিন থেকে রানিং ডিম পাড়া পর্যন্ত কি কি ঔষধ দিবেন এবং পাশাপাশি কোন বয়সে কোন খাবার দিলে পাখির শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে এবং দ্রুতই ডিমে আসবে। কারণ খাবার ম্যানেজমেন্ট ঠিক মতো না করলে পাখি ডিমে আসতে ডিলে করবে বা লেট করবে। প্রথমে আলোচনা করব ঔষধ সম্পর্কে, তারপর জানার চেষ্টা করব খাবার সম্পর্কে ইনশাআল্লাহ। চলুন মূল ভিডিওটি শুরু করি। আপনার পাখির বয়স যেদিন একদিন অর্থাৎ ব্রুডিং টাইমের প্রথম দিন 0-1 দিনের বাচ্চাকে অবশ্যই ভালো মানের ব্রুডিং সেটআপ দিতে হবে। কত পিস পাখির জন্য কতটুকু জায়গার ব্রুডিং করতে হবে তার জন্য পারফেক্ট পরিমাণ নিয়ে আমার চ্যানেলের ভিডিও আছে, চাইলে দেখতে পারেন। যাই হোক, মূল আলোচনায় ফিরি। বাচ্চা ব্রুডিং এ ছাড়ার সাথে সাথেই গ্লুকোজ মিশ্রিত পানি দেবেন 50 গ্রাম 1 লিটার পানিতে। 20 থেকে 30 মিনিট পর্যন্ত খেতে দেবেন। তারপর কমপক্ষে আধা ঘন্টা পর খাবার দিবেন। ভুলেও প্রথমে খাবার দিবেন না, কারণ প্রথমে খাবার দিলে বাচ্চার হজমে প্রবলেম হতে পারে। তারপর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দিনে যে ঔষধ দিবেন, নাপা সিরাপ 2 ml 1 লিটার পানিতে শুধুমাত্র 1 থেকে 2 বার প্রথম দিনের পরে আর দিবেন না। এটা দেওয়ার কারণ হলো বাচ্চা জার্নি করার কারণে যদি গা ব্যথা অথবা জ্বর জ্বর ভাব আসে ওইটা ঠিক হয়ে যাবে। লাইসোভেট 1 গ্রাম 1 লিটার পানিতে মিশিয়ে দিবেন, চলবে 3 দিন। এইটার কাজ হলো বাচ্চার দুর্বলতা দূর করবে, বাচ্চার দেহে শক্তির সঞ্চালন করবে। এরপর যেটা দিবেন সেটা হলো সেফা 1 অথবা রেনাফ্লোর 1 গ্রাম 1 লিটার পানিতে টানা 3 দিন। এইটার কাজ করবে যত ধরনের বাচ্চার ব্রুডিং পিরিয়ডে রোগ সৃষ্টি করবে তার বিরুদ্ধে অ্যাকশন নেবে এবং বাচ্চাকে সুস্থ রাখবে, বাচ্চার মর্টালিটি কমিয়ে 1 থেকে 2% নিয়ে আসবে ইনশাল্লাহ। এরপরে রেনামক্স 1 গ্রাম 1 লিটার পানিতে টানা 3 দিন দেবেন। রেনামক্সের কাজ হলো বাচ্চার নাভি শুকাতে কাজ করবে। বাচ্চার তাপের তারতম্য হলে নাভি শুকাতে দেরি হয়, ফলে বাচ্চার নানাবিধ প্রবলেম হতে পারে। তাই রেনামক্সটা ব্যবহার করলে বাচ্চার নাভি দ্রুত শুকিয়ে বাচ্চার মর্টালিটি কমিয়ে দেবে। এরপর কিউটিল এস ভেট 1 ml 3 লিটার পানিতে, আমি আবারও বলছি 1 ml 3 লিটার পানিতে দিতে হবে। এটাও টানা 3 দিন। এটার কাজ হলো সুপার পাওয়ার। অনেক সময় বাচ্চাতে হুটহাট ঠান্ডা লেগে যায়, ফলে বাচ্চা ধামধাম মারা যাওয়া শুরু করে। তাই এই ঔষধটা ব্যবহার করলে বাচ্চার ঠান্ডাজনিত প্রবলেম সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ দিনে যে ঔষধগুলো দিবেন, এই 3 দিন শুধুমাত্র সাদা পানির সাথে ওয়ানলি রেনাসি 2 গ্রাম 1 লিটার পানির সাথে মিক্স করে টানা 3 দিন খেতে দিবেন। ইনশাআল্লাহ আপনার বাচ্চার ভিটামিন সি জাতীয় সকল সমস্যা দূর হবে, যার ফলে বাচ্চার গ্রোথটা মাশাআল্লাহ সেই সুন্দর হবে, দেখতে ভালো লাগবে। এরপর 7, 8, 9, 10, 11 দিনে যে ঔষধগুলো দিবেন, থায়োবিন 1 গ্রাম 1 লিটার পানিতে দিবেন টানা 5 দিন। থায়োবিনের কাজ হলো বাচ্চার ব্রুডিং টাইমে অথবা ব্রুডিং টাইমের পর অনেক সময় পায়ের শক্তি হারায় ফেলায়, ঠিক তখনই এই সময় থায়োবিনটা খাওয়ালে ওই সময় আর এই সমস্যাটা হবে না ইনশাআল্লাহ। তাই অবশ্যই থায়োবিনটা খাওয়াবেন। সাথে রেনা WS 1 গ্রাম 5 লিটার পানিতে, আমি আবারও বলছি 1 গ্রাম 5 লিটার পানির সাথে মিশিয়ে খাইয়ে দিবেন। এতে বাচ্চার ভিটামিন জাতীয় কোনো প্রবলেম থাকলে তা দূর হয়ে যাবে। কারণ রেনা WS একটি মাল্টিভিটামিন ঔষধ, ওইখানে অনেকগুলো ভিটামিনের মিশ্রণে তৈরি থাকে। এরপর পাখির বয়স যখন 15 থেকে 25 দিন হবে তখন যে ঔষধগুলো দিবেন, অ্যামাইনোভেট প্লাস 1 গ্রাম 1 লিটার পানিতে টানা 7 দিন দিবেন। রেনাসল AD3E এটাও 1 গ্রাম বা 1 ml 1 লিটার পানিতে টানা 7 দিন দিবেন। এই দুইটা ওষুধের কাজ হলো বিগত দিনে যদি কোনো কিছুতে তারতম্য হয় তাহলে এই দুইটাতে তারতম্যের ব্যালেন্সটা ঠিক রাখবে, ফলে পাখিকে আরো বেশি হেলদি ও শক্তিশালী করবে। জিংবি 1 গ্রাম 1 লিটার পানিতে অথবা 1 ml 1 লিটার পানিতে দিবেন, টানা 7 দিন চলবে। এটি পাখির পালকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে। পাশাপাশি অনেক সময় পাখি ঠুকরাঠুকরি করে, এই জিঙ্ক ব্যবহার করলে তা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। পাখির বয়স যখন 35 থেকে 45 দিন অর্থাৎ ডিমে আসার আগ পর্যন্ত বা আগ মুহূর্তে যে ঔষধগুলো দিবেন, ইসেল 1 ml 1 লিটার পানিতে চলবে ফাইল শেষ না হওয়া পর্যন্ত। এর কাজ হলো পাখিকে ডিমে আসতে সহায়তা করবে। পাখি নির্দিষ্ট দিনে ডিম দেবে। ক্যালপ্লেক্স
1 ml 1 লিটার পানিতে চলবে ফাইল শেষ না হওয়া পর্যন্ত। এটার কাজ হলো পাখিকে ডিমে আসতে যে ক্যালসিয়ামের প্রয়োজন তার যোগান দিতে সহায়তা করবে এবং পাখি সঠিক সময় ডিমে আসবে। পাখি ডিমে আসা শুরু করলে যে যে ওষুধগুলো দিতে হবে: থায়োবিন 1 গ্রাম 1 লিটার পানিতে চলবে লাইফ টাইম পর্যন্ত। জিঙ্ক বি 1 ml 1 লিটার পানিতে চলবে লাইফ টাইম পর্যন্ত। বলতে পারেন যে ভাইয়া, আগেও তো এই দুইটা ওষুধ ব্যবহার করেছিলাম, এখন আবার কেন এই দুইটা ওষুধই ব্যবহার করব, তাও আবার লাইফ টাইম পর্যন্ত? তাহলে শুনুন এর ব্যাখ্যা। আপনার পাখিকে সুস্থ ও সবল রাখতে এই দুইটা ওষুধের বিকল্প নেই। কারণ আমি বলি, মনোযোগ দিয়ে শুনেন। আপনার পাখি যখন ডিমে আসে বা ডিম দেওয়া শুরু করে তখন পাখি নানা রকম সমস্যায় দেখা দিতে পারে। পাখির পুষ্টির যোগান দিতে এবং পাখি ডিম দিতে দিতে দুর্বল হয়ে যাবে, এই সমস্যা সমাধানের জন্য তখন এই দুইটা ওষুধ কাজ করবে এবং তার প্রতিকার করবে। অনেক সময় পাখির পায়ের শক্তি হারায়, যেটা আমি ভিডিওর মাঝে বলেছি। তাই আপনি এই দুইটা ওষুধ রেগুলার ব্যবহার করবেন, ফলে আপনার পাখি সুস্থ থাকবে এবং পাখির ডিম দেওয়ার পার্সেন্টেজ দিন দিন বৃদ্ধি পাবে। এইবার আসি কোন সময় কোন ভ্যাকসিন দিবেন। পাখির বাচ্চার বয়স যখন প্রথম সপ্তাহ চলে তখন রানীক্ষেতের ছোট ভ্যাকসিন BCR/DV এর প্রথম ডোজ দিবেন। অবশ্যই ঠান্ডা আবহাওয়া দেখে দিবেন। অতি গরম, অতি শীতে এমন সময় পরিহার করুন। পাখির বাচ্চার বয়স যখন তৃতীয় সপ্তাহ চলে তখন রানীক্ষেতের ছোট ভ্যাকসিন BCR/DV এর দ্বিতীয় ডোজ দিবেন এবং ফাইনালি যখন 60 দিন অর্থাৎ 2 মাস বয়স হবে তখন রানীক্ষেতের বড় ভ্যাকসিন RDVটা দিয়ে দিবেন। কিভাবে ভ্যাকসিন দিবেন তার উপর ভিডিও আছে, চাইলে চ্যানেল থেকে দেখে নিতে পারেন। এরপর আসি কৃমির ডোজ কখন কিভাবে করাবেন। পাখির বয়স যখন 45 দিন সেই সময় কৃমির ডোজটা করিয়ে নেবেন। কৃমির ডোজ কখন কিভাবে করাবেন তার উপর চ্যানেলে ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। এরপর ফাইনালি কোন বয়সে কোন ফিড কোন প্রসেসে খেতে দিবেন। আপনার পাখির বাচ্চার বয়স যখন 1 থেকে 10 দিন তখন ব্রয়লার মুরগির স্টার্টার ফিড ব্লেন্ড করে পাউডার করে খেতে দিবেন। ব্লেন্ড করে দিলে ছোট বাচ্চার খেতে সুবিধা হয়, ফলে বেশি বেশি খাবার খাবে এবং বাচ্চা দ্রুত বৃদ্ধি পাবে। যদি ব্লেন্ড করার কিছু না পান তাহলে পাটায় অথবা শক্ত কোনো জায়গায় রেখে গুঁড়ো গুঁড়ো করে দিবেন। বাচ্চার বয়স 10 থেকে 20 দিন পর্যন্ত ব্রয়লার মুরগির প্রি স্টার্টার ফিড খেতে দিবেন। যে যাই বলুক না কেন, আপনি এই ফিড একবার ট্রাই করে দেখবেন, ফলাফল আপনি নিজেই বুঝতে পারবেন। পাখির বাচ্চার বয়স 20 থেকে ডিমে আসার 1 সপ্তাহ পর পর্যন্ত ব্রয়লার মুরগির প্রি স্টার্টারের সাথে সোনালী মুরগির প্রি স্টার্টার ফিড মিক্স করে দিবেন। তবে অবশ্যই ব্রয়লার মুরগির প্রি স্টার্টার ফিডের পরিমাণটা একটু বেশি রাখবেন। ফাইনালি আপনার পাখি ডিমে আসার পর যখন দেখবেন 50% ডিম দিচ্ছে তখন আস্তে আস্তে করে লেয়ার 1 ফিড মিক্স করে দেওয়া শুরু করবেন। 2-1 দিন এভাবে দিবেন, তারপর থেকে শুধু লেয়ার 1 ফিড দিবেন। তবে সপ্তাহের 1 দিন করে ব্রয়লার মুরগির প্রি স্টার্টার ফিড মিক্স করে দিবেন। এতে করে পাখির স্বাস্থ্য ভালো থাকবে ইনশাআল্লাহ। কোয়েল পাখি পালন পদ্ধতি সম্পর্কে কোনো কিছু জানার থাকলে ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন এবং আপনি কোন বিষয়ে ভিডিও চাচ্ছেন সেটাও বলতে পারেন, তাহলে পরবর্তীতে আপনার কমেন্টের প্রেক্ষাপটে নতুন ভিডিও আসতে পারে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে বা কথা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। প্রচারে শাইন অ্যান্ড পেটস কোয়েল হ্যাচারি, লোকেশন নাদুসত্র বাজার, তারা, সিরাজগঞ্জ। মোবাইল নাম্বার 01620929252। এই নাম্বারে কথা বলে কোয়েল পাখির বর্তমান বাজার জেনে আমাদের নিকট হতে সুলভ মূল্যে কোয়েল পাখি সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ।